হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা, কেমন আছো? ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকে সুন্দরবনের উদ্দেশ্যে যাব। তো এর জন্য চলে আসছি মংলা ঘাটে। তো এইখানে এসে এইখান থেকে একটা জাহাজ নিলাম, ট্রলার। তো এই ট্রলারে করে আমরা যাব করমজল, সুন্দরবন। তো অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো এই যে দেখতে পারতেছেন সামনে একটি জাহাজ, যে জাহাজটি আসছে সুন্দরবনের করমজল থেকে। এই ট্রলারটি আসছে। তো আরও চারিপাশে অনেক ট্রলার আছে, যেই ট্রলারে করে আপনারা অতি নিমিষেই করমজল যাইতে পারেন। তো এর বাজেটও বেশি না, 1500, 1800, 2000 এইরকম। তো আপনারা চাইলে ঘুরতে যাইতে পারেন এসে। তো আজকে দেখি করমজল যাওয়ার অভিজ্ঞতাটা দেখি। এমনিতে তো আমি সুন্দরবন হয়ে অনেক জায়গাতেই গেছি, বাট করমজল আমি কখনো নামি নাই, আজকে গিয়ে নামবো। তো এই মুহূর্তে নদীতে জোয়ার চলতেছে, যার কারণে আমাদের ট্রলারটি অনেক আস্তে যাচ্ছে, স্লো যাচ্ছে। এবং এর ইঞ্জিনের অনেক পাওয়ার দেওয়া হয়েছে, তবুও অনেক স্পিডে যাইতে পারতেছে না, কারণ জোয়ারে আমাদেরকে ঠেলে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তো ভাটা হইলে অনেক দ্রুত চলে যাইতে পারতাম করমজল, আর এখন যাইতে অনেক টাইম লাগবে আমাদের। আর এই যে দেখতে পারতেছেন আমরা তিনজনই যাচ্ছি, আর কেউ নেই। এটা হচ্ছে আমার দাদা, এর এই তো চিনেনি। তো এখন ঘুমাচ্ছে উনি, শুয়ে আছে, বলতেছে আমি ক্লান্ত হয়ে গেছি। তো ঘোরার আগেই ক্লান্ত হয়ে গেছে ভাই আমার। যাই হোক, এটা বিষয় না। আর এই যে আমার পাশে যে বসে আছে, যাকে দেখতে পারতেছেন, তো উনি আসছে টঙ্গী থেকে, ঢাকার টঙ্গী থেকে আসছে। তো ওনার উদ্দেশ্যেই আমাদের যাওয়া। আর এই যে এইখানে ডিজার দেখতে পারতেছেন। তো নদীতে তো অনেক ধরনের জাহাজ চলাচল করে, এবং বাইরের কান্ট্রি থেকে জাহাজ আসে, সেই জাহাজগুলো এইখানে আসে। এবং আসার কারণে যে চ্যানেল, যে রাস্তা, সেই রাস্তাটা বালি দিয়ে আটকায় যায়। তো এই ডিজার দিয়ে বালি উত্তোলন করে সেই রাস্তাটা ক্লিয়ার করে। আর এই যে দেখতে পারতেছেন বসুন্ধরার রানিয়া জাহাজ। তো অনেকগুলাই জাহাজ রাখা আছে এখানে, 10টা রানিয়া জাহাজ রাখা আছে। তো এখন জাহাজ আসে নাই, কয়লার জাহাজ আসে নাই, যার কারণে জাহাজগুলো এখানেই লঙ্গর করে আছে। তো আবার যখন কয়লার জাহাজ আসবে, তখন আবার জাহাজগুলো লোড করার জন্য চলে যাবে। আর এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে নেভি জাহাজ, যেটা সমুদ্র এবং সুন্দরবন নিরাপত্তা বাহিনী, পানিপথ নৌবাহিনী, নিরাপত্তা বাহিনী। আর এই যে দেখতে পারতেছেন আরেকটি ট্রলার, এই ট্রলারের লোকও যাচ্ছে করমজল। তো এটা আমাদের একটু পরেই ছাড়ছে, কিন্তু এটা আমাদের আগে চলে গেছে, কারণ আমরা যাচ্ছি একটু স্লো। বলছি মাঝিকে, বলছি একটু স্লো চালানোর জন্য, যাতে চারপাশের ভিউটা আমরা দেখতে পারি নদীর মাছ থেকে। এর জন্য স্লো যাইতে বলছি, স্লো যাচ্ছি আমরা একটু, আর একটু উপভোগ করতেছি পানির মাঝে। আর এই যে দেখতে পারতেছেন মাঝিরা মাছ মারতেছে নৌকা নিয়ে, জেলেরা মাছ মারতেছে। তো এরা জীবিকা নির্বাহের জন্য নদীতে মাছ ধরে মাছ বিক্রি করে থাকে। তো মাছ কেমন পাইছে জানি না, অনেক দূর দিয়ে যাচ্ছি, যার কারণে দেখতে পাইনি। আর এটা হচ্ছে বয়াত। তো আমরা চলে এসেছি প্রায় করমজলের কাছে। এই যে সামনে একটা ক্যানেল আছে, তো এই ক্যানেলের পরের আর একটা ক্যানেল আছে, ওই ক্যানেলের সঙ্গেই হচ্ছে করমজল। আমরা ওইখানে গিয়ে নামবো। আর এই যে গাছালি দেখতে পারতেছেন সুন্দরবনের, এর ভিতরে আর কিছুই দেখা যায় না, শুধু বাহিরের টুকুই দেখা যায়, ভিতরে আর কিছুই দেখা যায় না, গাছের জন্য এত পরিমাণে গাছ। অবশেষে আমরা চলে এসেছি করমজল। তো এইখানে গিয়ে এই ঘাটে নৌকা রেখে আমরা নামবো করমজল, এবং নামে আমরা চারিপাশটা দেখবো যে এইখানে কি আছে। অনেকবার এইখান দিয়ে গিয়েছি, কিন্তু দেখছি শুধু, কিন্তু এইখানে গিয়ে নামি নাই, ঘুরি নাই, দেখি নাই। তো আমরা এইখানে আসা মাত্রই আমরা দেখতে পারতেছি অনেকগুলা বানর। তো আমাদেরকে বানরের স্বাগতম জানানোর জন্য এইখানে এসে ভিড় করে রাখছে। তো প্রচুর পরিমাণে বানর আছে এইখানে। তো আমরা এইখানে নৌকা রেখে আমরা এখন নিচে নামবো। তো নিচে গিয়ে দেখবো, আর এই যে বানর দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছে, আর একটা গাছে উঠলো। আর মাঝি আমাদেরকে বললো, মাঝির নাম্বারটা আমরা রেখে দিলাম, যে বলল যে আপনারা ঘুরে আইসে আমাকে একটা ফোন দিবেন, আমি আপনাদেরকে এইখান থেকে আবার নিয়ে যাব। তো তার ট্রলার এইখানেই থাকবে, তো সে একটু নিচে যাবে বা কোথাও বসবে, এর জন্য তার নাম্বারটা আমাদেরকে দিয়ে দিল। আর এই যে দেখতে পারতেছেন সুন্দরবন করমজল। এবং এইখানে নামার পর আমরা যখন ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন আমাদের ভিতরে ঢুকতে দেয় নাই, বললো যে ওইখান থেকে টিকিট নিতে হবে। তো আমরা এই যে 138 টাকা দিয়ে টিকিট নিলাম 3 জনের। আর এই যে এইখানে দেখতে পারতেছেন বাঘের পায়ের ছাপ এবং কুমিরের ডিম। আর এইখানে অনেক লোকেশনের আছে দেয়া, যে কোন জায়গায় কোন লোকেশনের কোন নাম। আর এটা হচ্ছে পুরা সুন্দরবনের ম্যাপ, আমাদের বাংলাদেশের যতটুক সুন্দরবন আছে, তো ততটুক সুন্দরবনের ম্যাপ হচ্ছে এইটা। এই যে শেষ মাথায় হচ্ছে
দুবলার চর হচ্ছে শেষ মাথা, তার আগে আছে হিরোইন পয়েন্ট এবং যত জায়গা আছে সব জায়গার নাম এখানে উল্লেখ করা আছে। তো আমি দাদাদেরকে বললাম যে আমি আগে আগে যাই, তোমরা আমার পিছে পিছে আসো। এই যে দেখতে পারতেছেন আমি আগে আগে হাঁটা শুরু করছি। আর এইখানে দেখতে পারতেছেন হরিণ। তো এই যে সামনে এটা হচ্ছে চিত্রা হরিণ এবং তার এই পাশে বাম পাশে আছে ওইটা হচ্ছে মায়া হরিণ। এই যে এটা হচ্ছে মায়া হরিণ আর এটা হচ্ছে চিত্রা হরিণ, যেটা সিং আছে ওইটা হচ্ছে চিত্রা হরিণ। তো এইখানে অনেকগুলা হরিণ আছে, তো সবগুলা হচ্ছে পালিত হরিণ। আপনারা সুন্দরবনে যে হরিণগুলো দেখেন তো ওইগুলার থেকে এই হরিণগুলা অনেক কাবু, মানে এদের গায়ে ওই মাংস নাই সেই রকম। আর যেই হরিণগুলা অরিজিনাল সুন্দরবনের ছেড়ে দেওয়া থাকে সেগুলা হচ্ছে অনেক মাংসপেশি এবং সেগুলো অনেক খাবার দাবার খায় এর কারণে, এবং ছেড়ে দেওয়া থাকে যার কারণে। আর এইগুলা হচ্ছে পালিত হরিণ, যার কারণে এগুলা এরকম শুকায়ে গেছে। আর এইখানে দেখতে পারতেছেন 3টা হরিণ, আর মাঝেরটা হচ্ছে বাচ্চা অনেক ছোট হরিণ, আর এইটা হচ্ছে ওর বাবা এবং ওর মা। তো অনেকগুলাই দেখলাম যে ছোট হরিণ আছে, বাচ্চা হরিণ আছে অনেকগুলাই এবং বড়তাও আছে অনেকগুলা। আর সুন্দরবন হয়ে যখন সমুদ্রের মাঝে যাই তখন যে হরিণের পালগুলা দেখি তো ওইগুলার থেকে এই হরিণগুলা অনেক ডিফারেন্ট অনেক। আর এইখানে দেখতে পারতেছেন কুমির, তো এটা হচ্ছে অনেক বড় কুমির, তো এবং শান্ত এবং স্থিরভাবে আছেন, কোনো নড়াচড়া করতেছে না। আর কুমিরের এইখানে ঢিল দেয়া নিষেধ, যার কারণে মানে আমরা বুঝতেও পারতেছি না। আর এই কুমিরের চোখটা দেখেন, মানে পুরো জ্বলতেছে চোখটা। সেই সাথে অন্য আরেকটি সাইডে অন্য আরেকটি হাউজে রাখা আছে কুমিরের একটি বাচ্চা, তো এটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে কিন্তু এটা তাও বাচ্চা। সেই সাথে দেখতে পারতেছেন আরেকটি হাউজে রাখা আছে আরও 2টি কুমিরের বাচ্চা, এবং এইখানে দেখতে পারতেছেন এই হাউজেও অনেকগুলা কুমিরের বাচ্চা রাখা আছে কিন্তু এইখানে পানি দেয়া নেই, শুধু কাদা আছে এইখানে। এবং আরেকটি হাউজে যে দেখতে পারতেছেন, তো এইখানে অনেকগুলাই হাউস আছে এবং এই হাউসগুলোতে কিছু কিছু পরিমাণে কুমির রাখা আছে। বিভিন্ন হাউসে কিছু কিছু করে কুমির রেখে দিছে এবং এইখানে দেখতে পারতেছেন যে কুমিরের অনেকগুলা বাচ্চাই রাখা আছে। তো এইখানে পানি আছে কিন্তু এরা পানিতে নেই এবং পানি থেকে উপরে উঠে গেছে। এই যে এইখান দিয়ে সব কুমির আছে, এই পাশে ওই পাশে বাচ্চা, আর বড় একটা কুমির তো অবশ্যই দেখাইছি, ওটাও দেখছেন। তো এইখানে আসলে দেখার মতো ওরকম কোনো কিছু নাই, যা ভাবছিলাম সেটা নাই। বানর ছাড়া এই জায়গায় আর কিছু নাই, আর 2টা কুমির। ছবি তুলবেন? এই আমার দাদা ছবি তোলার জন্য মানে মরিয়া হয়ে গেছে। এখন 2000 টাকা ছবি তুলতে হবে আমার। 2000 টাকা বোট ভাড়া দিছি, এখন 2000 টাকার ছবি তুলতে হবে। যাক, কি করার, দাদার কয়েকটা ছবি তোলা যাক। সেটাই অল্পের জন্য মানে বেঁচে গেছি কুমিরের হাত থেকে। এইখানে উঠছি আর কুমির এইখান থেকে দৌড় দিছে। এই যে পানি নড়তেছে এখনো, কুমির তো ডুবে গেছে। এইখানে একটা বড় একটা কুমির ছিল, ভাই সেদিকে আসতেছিল, তখন ডুবে গেছে। যাকে এইখানে না দাঁড়াই, রিক্সি জায়গা। তো আমি যেইখানে উঠেছিলাম সেইখানেই দেখি আরেকটি বানর, আমি নামার পরে বানরটি এইখানে চলে আসছে। তো বানরের সঙ্গে একটু ফাজলামো করলাম, তো বানরটি মানে কোনো করলো না, যে ওর কোনো রিয়াকশনই নাই, শুধু এদিকে ওদিকে তাকাতাকি করতেছিল। এই যে একটা বানর মা আর ওর পোলাই, ঠিক আছে। আর এই হচ্ছে সেই ভাইরাল ব্রিজ যেখান দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে সুন্দরবনের সব থেকে ভাইরাল যে ব্রিজটা, সেই ব্রিজ হচ্ছে এইটা। তো আমরা এই ব্রিজের এই মাথা দিয়ে যাব এবং অপর সাইড দিয়ে বের হব। তো আমরা যাওয়া শুরু করি এবং এর মাঝে যদি কোনো কিছু দেখতে পাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি দেখা যাবে না মনে হয়, কারণ এর আগে যারা আসছে তারা বললো যে দেখার মতো সেরকম কোনো কিছু নাই। তো যাই আগে দেখি কি অবস্থা, যদি কপালে থাকে দেখা যাবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখেন খাচ্ছে আপনাদের বন্ধু। এইটা আপনাদের বন্ধু এখন নাস্তা করতেছে, সন্ধ্যার নাস্তা, ঠিক আছে। এই যে রাস্তাটা মানে পুরো অসাধারণ একটি রাস্তা। এর জন্য এর নাম সুন্দরবন। হ্যাঁ, তো দাদা আপনার কেমন লাগতেছে আপনাদের?
সেই ভালো লাগতেছে। সেই ভালো তো লাগতেছে, কিন্তু আমার তো সেরকম একটা ভালো লাগতেছে না। এরকম অনুভূতি আর আসলাম কোথাও হয় সুন্দরবনে বাঘ দেখার জন্য, বাঘই যদি না দেখতে পারি তাহলে কি হইলো? হরিণ দেখছি, কুমির দেখছি, বাঘ দেখতে পারলাম না। ব্যস্ততা এটা। যদি এইখানে একটা বাঘ আসতো দেখতে পারতাম। বৃষ্টি হয়েছে যার কারণে চারিদিকে শুধু পানি আর পানি, বৃষ্টির কারণে। তো সেইটা বিষয় না, বিষয়টা হচ্ছে চারপাশের যে গাছপালা, এইটা দেখেই আমার ভালো লাগতেছে। তো আমি এখন যে ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো এই ব্রিজটা মানে আমরা যে এখান থেকে ব্রিজে উঠছি, এইখান থেকে যে সামনে ব্রিজের যে মোড় আছে একটা, মানে অপর দিকে গেছে, তো ওই পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা এই ব্রিজটি করা। এবং এই ব্রিজটি তো চারিপাশ দিয়ে মানে কিছু কিছু জায়গায় আর কি ঘোরার জন্য ব্রিজটা করা হয়েছে। তো আমরা ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে সুন্দরবনের কিছু অংশ উপভোগ করব। তো চলো যাওয়া যাক। তো দাদারা আমার মানে ছবি তোলার জন্য আর কি এক শার্টে ছবি তুলবে না, যার কারণে শার্ট চেঞ্জ করে গেঞ্জি পরতেছে ছবি তোলার জন্য। আমার তো ছবি তোলার ওরকম প্যারা নেই যে ছবি তুলতে হবে, মোটামুটি যে ছবি তুলেছি এনাফ, আর দরকার নেই। আর এই গাছপালাগুলো দেখুন, মানে একটু সামনে আর কিছু দেখা যায় না, একটু সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণ গাছপালা আছে এখানে। তো আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। তো আমরা হেঁটে হেঁটে অনেক ভেতরে ঢোকার পরে আমরা একটি ওয়াচ টাওয়ার দেখতে পাই। তো আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠি, একদম টপ ফ্লোরে আমরা উঠে যে চারপাশের ভিউটা দেখি। তো মনে হচ্ছে পুরা সাজেকের মতো আর কি লাগতেছে আমার কাছে। তো মনে হচ্ছে যে আমি কোনো পাহাড়ে চলে আসছি, পাহাড়ের চূড়ায় আছি। এবং এই জায়গার মেঘগুলা দেখেন, তো মেঘগুলা যদি সাজেকের মতো নিচে থাকতো তাহলে তো আরও সুন্দর লাগতো, মনে হতো যে আমি সত্যি সত্যি সাজেক চলে আসছি। তো আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন সুন্দরবন এসে এর প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। খুব স্বল্প বাজেটের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন। তো আমরা যখন ওয়াচ টাওয়ারে উঠার পরে আমরা এইখানে দেখতে পাই অনেকগুলা মেয়ে এবং অল্প পরিমাণ ছেলে ছিল, মানে 2-3টা ছেলে ছিল, আর প্রায় 7-8 জন মেয়ে ছিল। তো এদেরকে নামিয়ে দিয়ে আমরা এইখানে একটু উপভোগ করতেছিলাম। আর উপভোগের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে সুন্দরবনকে কেন সুন্দরবন নাম দেয়া হয়েছে, এই জঙ্গলকে কেন সুন্দরবন নাম দেয়া হয়েছে, তার মানেটা আমরা বুঝতে পারলাম। তো আসলে এটা অনেক সুন্দর, যার কারণে এর নাম আসলেই সুন্দরবন দেয়া হয়েছে। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের গত ভিডিওতেও দেখাইছিলাম যে এই যে গাছ, এটা কি গাছ, তো আমি এটার নাম এখনো জানি না। সুদলিং পং গাছ। ঠিক আছে, এই গাছ এখানে অনেক, এই যে দেখতে পারতেছেন, মানে খেজুর গাছের মতোই সেম, বাট এর গাছের কোয়ালিটিটা কম। আর এই যে এখানে দেখুন আমার দাদা কি করতেছে, মানে দাদা পাতা কামড়াই খাইতেছে, কয় খেজুর গাছ। ঠিক আছে, বিচ্ছিরি স্বাদ। ও এত স্বাদ কে না? ছবি তোলার জন্য এই লোকটা পাগল হয়ে যাচ্ছে, খালি পাগল হয়ে যাচ্ছে লোকটা, খালি পাগল হয়ে যাচ্ছে ছবি তোলার জন্য। যাক একটা ছবি তোলা যাক। এইটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের সুইস ক্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে সুইস ক্যানেল, এইখান দিয়ে বিখ্যাত নৌকা যাতায়াত করে এই ব্রিজের নিচ দিয়ে। সেই ভাইরাল জায়গা, এই ব্রিজ ভাঙ্গে পালাই দিছে বাঘে। আছেন কেন? তো আমরা হাঁটতে হাঁটতে একদম ব্রিজের শেষ মাথায় এসে পৌঁছাইছি। এই যে এইটাই হচ্ছে শেষ মাথা, এরপরে আর ভিতরে যাওয়া যায় না, প্রবেশ করা যায় না, এটাই হচ্ছে শেষ। তো অনেক সাইডেই যাওয়া যায়, অনেক দিকেই যাওয়া যায়, শুধু এক সোজা ব্রিজ তা না, ঘুরে ঘুরে চারপাশটা দেখা যায়। তো আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখতেছি, বাট দেখার মতো সেরকম কোনো কিছু নাই, শুধু গাছ আর গাছ, যার কারণে আমি আপনাদেরকেও দেখাইতেছি না। তো এক সাইড থেকে আরেক সাইড, এক সাইড থেকে আরেক সাইড, এইভাবে আমরা যাচ্ছি। আবার এই যে সামনে দেখা যাচ্ছে যে এই সাইডেও যাওয়া যায় এবং ডান সাইডেও যাওয়া যায়, বাম সাইডেও যাওয়া যায়, দুই সাইডেই যাওয়া যায়। তো এখন আমরা ভাবতেছি ডান সাইডের দিকে যাব। ও না, ডান সাইডে তো ওই পর্যন্ত শেষ, আমরা এখন বাম সাইডের দিকে আবার হাঁটবো। বাম সাইড দিয়ে এখন আমরা বের হয়ে যাব। 3 জনে সেলফি তুলবো, ভিডিও হচ্ছে যে
সেলফি তুলবো কিভাবে? হ্যাঁ ভিডিও করে তো ভিডিও হোক, সেলফি আমরা পরে তুলবো। আরে ভাই তুই বেটা এত তাড়াতাড়ি লাভ দিলি কে? তোর বেটা ভিডিও করার জন্য বেটা ই করলাম, তুই এত তাড়াতাড়ি লাভ দিলি কিসের জন্য? হ্যান্ডশেক। এই না 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 না, খেপে যাবে, ওর দলবল নিয়ে আসবি কিন্তু পরে। দেখলেন আমার উপর কিভাবে অ্যাটাক করলো? আমার উপরে অ্যাটাকটা দেখছেন? এই খবরদার থাক, দরকার নাই। ওই এটা বড়। যাই হোক, সর্বশেষ চারপাশে ঘুরে মুড়ে আসে আপনাদেরকে একটা জিনিস দেখাই। জিনিসটা হচ্ছে এই যে হরিণের একটা স্ট্যাচু এবং বাঘের একটা স্ট্যাচু, আর বাঘের স্ট্যাচুর পিছনে বাঘের লেজ ভাঙ্গা গেছে, ওই জায়গায় জানি যে লেজ কেটে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে করমজল স্বাগতম, দকুব খুলনা। হ্যাঁ, তো আমাদের মোটামুটি সব জায়গাতেই ঘোরা শেষ, শুধুমাত্র এই যে এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে আমরা যাইতে পারি নাই। তো এদিকে যখন যাইতে চাইছিলাম তখন আমার সাথে যারা ছিল তারা বললো এদিকে পরে যাব, পরে আমরা এই সাইড দিয়ে ঘুরে সব জায়গা দিয়ে ঘুরে আসছি। এখানে আসার পরে বললো চলে যাই, ওইখানে যাব না এখন। তো আজকে আমি মাঝি হব, তো মাঝির জন্য প্রস্তুতি নিচ্ছি যে আমি নৌকা চালানো শিখবো, ট্রলার চালানো শিখবো। তো ট্রলারওয়ালা যখন ইঞ্জিন স্টার্ট করতেছিল তখন আমি হ্যান্ডেলটা হাতে নিয়ে চালানোর জন্য বসেছিলাম। আর আপনারা আর একটা দিকে সবসময় সতর্ক সচেতন থাকবেন, এইখানে আসার পরে বানরের থেকে খুব সাবধানতার সঙ্গে থাকবেন। তো এদের সাথে কোনো রকম ফাজলামো বা কোনো শৃঙ্খলা করবেন না, যাতে এদের ডিস্টার্ব ফিল হয়। তো এদের ডিস্টার্ব ফিল হইলে এরা মানে আসে উত্তপ্ত করে, কারো মানি ব্যাগ নিয়ে যায়, এবং মেয়েদের কাছ থেকে যদি কোনো খাবার থাকে, মেয়ে হোক বা ছেলে হোক, এদের কাছে কোনো খাবার থাকলে সেটা ছিনিয়ে নিয়ে যায়, এবং ছেলেদের পকেট থেকে মানি ব্যাগ টান দেয়, এবং মেয়েদের হাতে যে ব্যাগ থাকে, ভেন্টি ব্যাগ, যেই ব্যাগই থাকুক না কেন, ব্যাগ টান দিয়ে এরা নিয়ে চলে যায়। তো এই থেকে আপনারা সাবধান থাকবেন। আর এই যে আকাশের ওয়েদারটা দেখুন, মানে পুরো মাথা নষ্ট একটা ওয়েদার ছিল। তো সন্ধ্যার একটু আগে, মনে হয় 20 মিনিট আগে হবে মাগরিবের আজানের। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।